আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচুর ডোগা একটা ভাজি রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের রেসিপিটা। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কচু নিয়ে নিয়েছি। তো এগুলোকে কেটে নিব আর কি। তো সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন। তো এখন দেখতে পারতেছেন কচুটা কেটে নিচ্ছি। আর কিভাবে কেটে নিচ্ছি দেখতে পারতেছেন, দেখলে বুঝে যাবেন স্ক্রিনে। তো এই তো প্রথমে যে আমড়াগুলো ফেলে দিচ্ছি, এরপর কচুটাকে একটু মিডিয়াম সাইজে কেটে নিব। তো এই তো দেখতে পারতেছেন কচুগুলোকে কিভাবে কেটে নিয়েছি। প্রথমে এখন কচুগুলোকে পানি দিয়ে আর হালকা পরিমাণ হলুদ দিয়ে এগুলোকে একটু ভাপে দিয়ে নিব, যাতে গলা না চুলকায় আর কি। দেওয়ার পর পানিগুলো ফেলে দিয়েছি। তো এখন ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজি করে নিব, হালকা নরম হয়ে করে আর কি। এই যে পেঁয়াজগুলো ভাজি করার পর এখন এখানে সব রকমের মশলা দিয়ে দিচ্ছি। রান্নার যে রেগুলার মশলাগুলো থাকে, হলুদের গুঁড়ো 1 চা চামচ, জিরা ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ আর মরিচের গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিয়েছি। আর আপনাদের মরিচটা যদি একটু ঝাল হয় তো কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 চা চামচ। তারপরে দিয়ে দিব কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলোকে একটু ফালি করে দিয়ে দিয়েছি। এখন এখানে ভাপে দেওয়া কচুগুলোকে দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। থেকে 6 মিনিট রান্না করে নেওয়ার পর এখন এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো নামিয়ে ফেলবো ধনিয়া পাতা দিয়ে। আজকের এই রেসিপিটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে। আমি কিন্তু এখানে চিংড়ি মাছও দিয়েছিলাম আর কি, তো এটা ভিডিওতে আর দেখানো হয়নি। তো এই তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।